আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সৌদি এয়ারলাইন্সের বোর্ডিং পাস আপনি কিভাবে ডাউনলোড করবেন বা প্রিন্ট করবেন, খুবই সহজ ব্যাপার। আজকে আমরা দেখাবো যে আপনি কিভাবে সৌদি এয়ারলাইন্সের বোর্ডিং পাস ডাউনলোড করবেন। এখন অনেকে বলবে যে ভাই, আমার কাছে তো অলরেডি আমরা বোর্ডিং পাস নিয়ে নেই, তারপরে কি দরকার আমাদের অন্য এক্সট্রা করে মোবাইলে বোর্ডিং পাস ডাউনলোড করার বা প্রিন্ট আউট করার। তো এটার কারণ হচ্ছে, অনেক সময় এটা আমি দেখছি, আমি বলি না যে সবার সব সময় হয়, অনেক ক্ষেত্রে অনেকের বোর্ডিং পাস হারাই ফেলে। আপনি কোথায় রাখছেন বা হাত থেকে হারিয়ে যায়, তো সেক্ষেত্রে আপনি কোথায় বোর্ডিং পাস পাবেন? আপনাকে তো আর বোর্ডিং পাস দিবে না, সবাইকে একবারই বোর্ডিং পাস দেয় এবং একটাই দেয়। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো বন্ধুরা, সেটার জন্য আপনারা অবশ্যই আপনার মোবাইলে আপনার বোর্ডিং পাসটি স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন বা প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন। আমি দেখাবো যে কিভাবে আপনি আপনার বোর্ডিং পাস বের করবেন। এর জন্য আমরা সবার প্রথমে গুগলে চলে যাচ্ছি। গুগলে গিয়ে আপনার যে এয়ারলাইন্স, আজকে আমি সৌদি এয়ারলাইন্সের দেখাচ্ছি, আপনারা এখানে লিখবেন সৌদি এয়ারলাইন্স। লেখার পর সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসছে সাউদিয়া, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন বন্ধুরা, সবার এই যেটা হচ্ছে ফ্রন্ট পেজ, সবার উপরে আছে বুক, তারপর ম্যানেজ, তারপর চেক ইন। আমরা চেক ইনে ক্লিক করব। আপনারা যখনই বোর্ডিং পাস নিতে চাচ্ছেন তখন চেক ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রেফারেন্স নাম্বার দিতে বলতেছে। তো রেফারেন্স নাম্বার আপনার টিকিটের উপরে রেফারেন্স নাম্বার দেওয়া থাকবে। কোথায় থাকবে আমি তারপরও দেখাই দিচ্ছি। আমার কাছে একজনের সৌদি এয়ারলাইন্সের একটা টিকিট আছে, এই যে দেখুন সবার উপরে বুকিং রেফারেন্স, এই যে OCW, পরেরগুলা না বলি, তো এটা আছে। আমি এটা এখান থেকে ওখানে গিয়ে লিখে দিব। এই যে দেখুন চেক ইন বুকিং রেফারেন্স, এখানে ওনার রেফারেন্স নাম্বারটি লিখে দিচ্ছি আমি। দেওয়ার পর এর নিচে লাস্ট নেম, যার টিকিট তার নামের লাস্ট নেম দিবেন এখানে। তো ওনার নাম হচ্ছে MD মনির হোসাইন, আমি লাস্ট নেম দিচ্ছি হোসাইন। তারপর চেক ইনে ক্লিক করব। বন্ধুরা, চেক ইনে ক্লিক করার পর একটু লোডিং হচ্ছে। দেখুন এখন যে পেজটি আসছে, এখানে ওনার মোটামুটি টিকিটের ডিটেলস দেখাচ্ছে, নাম্বার, বুকিং রেফারেন্স, একটা নাম্বারও দেখাচ্ছে। তার নিচে দেখুন উনি যাবে নাজরান থেকে ঢাকা যাবে, নাজরান টু ঢাকা। এটা হচ্ছে ট্রানজিট, ডাইরেক্ট নাজরান টু ঢাকার ফ্লাইট নেয় নাই উনি। এই যে ভিউ বোর্ডিং পাস, আপনার যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার বোর্ডিং পাসটি পেয়ে যাবেন। এই যে দেখুন সবার উপরে নাজরান টু জিদ্দা এবং তারপরে জিদ্দা টু ঢাকা। এখানে দুইটা দেওয়ার কারণ হচ্ছে ওনার এটা হচ্ছে ট্রানজিট, প্রথমে নাজরান থেকে জেদ্দা যাবে। এই যে দেখুন এটা হচ্ছে ওনার বোর্ডিং পাস, যে স্ক্যানার দেখাচ্ছে, QR কোড দেখাচ্ছে। আপনি জাস্ট এটা কি একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। রাখার পর আপনার বিমানে যেখানে যেখানে বোর্ডিং পাস দেখানোর দরকার, জাস্ট এই স্ক্যানারটা ওখানে স্ক্যান করে দিবেন। আপনার আর এক্সট্রা বোর্ডিং পাসের দরকার হবে না। পরেরটা হচ্ছে জেদ্দা টু ঢাকা। এই যে দেখুন, আপনি যখন বোর্ডিং পাস নিতে যাবেন, যাদের ট্রানজিট তাদেরকে অবশ্যই দুইটা বোর্ডিং পাস দেবে। তো আপনি এখান থেকে দুটোই স্ক্রিনশট নিতে পারবেন। এই যে QR কোড, জাস্ট QR কোডটি হলে হবে। আর উপরে যদি ডেট আপনি রাখেন তো ইজ ওকে, না রাখলেও সমস্যা নেই। আমি সবাইকে বলবো যে উপরে সব কিছু নিয়ে আপনার একটা স্ক্রিনশট রেখে দিবেন আপনার কাছে। বা আপনি যে স্যান্ড বোর্ডিং পাস, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি যে কোনো হোয়াটসঅ্যাপে এটা দিয়ে রাখতে পারেন। বন্ধুরা, আমি সবাইকে বলবো যাদের কাছে টিকিট, সিম্পল ব্যাপারটি, আপনার বোর্ডিং পাসের একটা স্ক্রিনশট নিজের কাছে রেখে দিবেন। যদি আপনার এয়ারপোর্টে কোনো প্রবলেম হয় বা আপনার হাতে থাকা বোর্ডিং পাসটি হারিয়ে যায়, তাহলে এটা দিয়ে আপনি বিমানে সুন্দর করে যেতে পারবেন বা আসতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।